নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। আজ 12ই সেপ্টেম্বর 2025 সাল, শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 22 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5টা বেজে 43 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র বিকেল 5টা বেজে 30 মিনিট পর্যন্ত মেষ রাশিতে এবং তারপর বৃষ রাশিতে গোচর করবে। আজ চন্দ্র বেলা 11টা বেজে 58 মিনিট অবধি ভরণী নক্ষত্রে গোচর করবে, তারপর কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। তো কৃত্তিকা নক্ষত্রের একটি পদ আছে মেষ রাশিতে এবং বাকি 3টি পদ আছে বৃষ রাশিতে। তাই প্রথম ভাগ কৃত্তিকা নক্ষত্রের থাকবে মেষ রাশিতে। অতএব আজকে মোটামুটি শুক্রের এবং মঙ্গলের এনার্জি বেশি চন্দ্রের ওপর দেখা যাবে। তো আজকে প্যাশন খুব বেশি থাকবে আপনাদের মধ্যে এবং নিজের প্যাশনটাকে ভীষণ রাফভাবে আপনারা কিন্তু এক্সপ্রেস করতে পারেন। মেবি কেউ গান করছেন এবং সেই গান করার পথে হয়তো কিছু বাধা, আপনার মনে হচ্ছে যে এই মানুষটা বা এই সম্পর্কটা আপনার বাধা সৃষ্টি করছে এবং আপনি হয়তো খুব বাজেভাবে বিরূপ মন্তব্য সেই ব্যক্তি বা সেই মানুষটির প্রতি করে ফেললেন। এটা জাস্ট একটা উদাহরণ। এই ধরনের ঘটনা আজ ঘটতে পারেন, কারণ কৃত্তিকা নক্ষত্র ভীষণ ফায়ার্স একটা এনার্জি এবং এর চিহ্ন হচ্ছে ছুরি, অর্থাৎ কোনো ধারালো অস্ত্র। তো আজকে আরও একটা বিষয় থেকে আপনাকে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে কোনো ধারালো অস্ত্র থেকে আপনার কিন্তু চোট লেগে যেতে পারে বা আপনার মাধ্যমে অন্য কারো চোট লেগে যেতে পারে। তাই আজকে ছুরি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস নিয়ে যারা কাজ করেন তারা অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। দেখে নেব এবার রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আজ আপনার লগ্ন থেকে দ্বিতীয় গোচর করবে। তো সারাদিন চন্দ্র আপনার লগ্নেই থাকবে এবং মোটামুটি সন্ধ্যা নাগাদ আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। আজকে আপনি ভীষণ হেডস্ট্রং অনুভব করতে পারেন এবং কোনো কিছু নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলুন বা ইনভেস্টমেন্ট বলুন বা সন্তান সন্ততি বা প্রেম সম্পর্ক বা আপনি যদি শিক্ষার্থী হন আপনার এডুকেশন প্রসপেক্ট, এই যেটা আপনার ক্ষেত্রে মিলবে এই ধরনের বিষয়গুলো নিয়ে আপনি ভীষণ প্রেশারাইজড অনুভব করছেন এবং সেই প্রেশারটা কোথাও না কোথাও আপনার ব্যবহারের মাধ্যমে প্রকাশ পেতে পারে। আপনার ওভারঅল ব্যক্তিত্ব এবং ব্যবহারের মধ্যে একটা রুড ব্যাপার কিন্তু চলে আসতে পারে যদি আপনি কেয়ারফুল না থাকেন এবং আপনার মনের যে চাপ সেটা অত্যন্ত বাজেভাবে রাগের মাধ্যমে কিন্তু প্রকাশ পেতে পারে। আপনি নিজে রাগ দেখাতে পারেন অথবা আপনার বাড়িতে কেউ আপনাকে এরমভাবে রাগ দেখাতে পারে যে তার ফ্রাস্ট্রেশনটা সে আপনার ওপর প্রকাশ করে দিল। যে কোনো একটা এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তো আপনার যেটা কর্তব্য সেটা হচ্ছে অত্যন্ত স্থিরভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতিকে ডিল করা এবং কেউ যদি আপনার সাথে রুড ব্যবহার করে সেটাকে একটু ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন এবং নিজে কারোর সাথে রুড ব্যবহার করবেন না, কারণ আজকের এনার্জিটাই একটু এই ধরনের স্ট্রং এবং আমরা প্রত্যেকে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সবাই কিন্তু কম বেশি একটু প্রেশারাইজড অনুভব করব। তাই দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন এবং পারিবারিক কোনো গোলযোগ এড়িয়ে যাবেন। নিজের আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজের বুদ্ধিকে বিসর্জন দেবেন না। সময়টা কাজে লাগান। যদি আজকে কোনো উদ্দেশ্যের দিকে, অর্থাৎ আপনি কোনো কাজ করতে চান, কোনো কিছু অ্যাচিভ করতে চান, সেই দিকে যদি নিজের এই রাগটাকে বা প্যাশনটাকে আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন। তো দিনটিকে এইভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ ভাব থেকে সন্ধ্যার দিকে লগ্নে গোচর করবে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং আপনার মাইন্ডে যে অ্যাংজাইটি, ভয়, ভীতি, চাপ বা ওভারঅল আপনি রোগ, ঋণ, শত্রু, লিটিগেশন বা আপনার ডেইলি রুটিন নিয়ে ফ্রাস্ট্রেশন ইত্যাদি নিয়ে যে মানসিক চাপটা অনুভব করছেন সেইটা আপনি কিন্তু নিজের কমিউনিকেশনের মাধ্যমে, নিজের রুড ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে ফেলবেন এবং অনিবার্য এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটবে। আপনি যদি শিক্ষার্থী হন তবে কোনো কম্পিটিশনের জন্য আপনি একটু বেশি স্ট্রেসড হয়ে যাচ্ছেন এবং আপনার বাড়ির পরিবেশ বা বাড়িতে আপনার বাবা মা বা বাড়ির মানুষদের প্রতি আপনার যে কর্তব্য সেটা আপনাকে একটু প্রেশারাইজড ফিল করতে পারে। আপনি আপনার কেরিয়ার এবং আপনার বাড়ি এই দুটো জায়গার মধ্যে ব্যালেন্স মেনটেন করতে গিয়ে একটু হিমশিম খাবেন। তো এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। কারোর সাথে হেডস্ট্রং বা রুডভাবে বিহেভ করবেন না। ছুরি, কাঁচি বা ধারালো কোনো অস্ত্র থেকে আঘাত লেগে যাওয়ার ভয় আছে, তাই এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করুন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশভাবে।
সামাজিক মাধ্যমে কোনো উগ্র কথাবার্তা বলা বা উগ্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। কোনো জিনিস হয়তো আপনার ভুল মনে হচ্ছে, সেই জিনিসটাকে আপনি উগ্রভাবে প্রতিবাদ করলেন বা কিছু বললেন এবং এর ফলে আপনি সোশ্যাল ক্রিটিসিজম বা আইনি ঝামেলার শিকার হয়ে যেতে পারেন। এই জিনিসটা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পারিবারিক কোনো বিষয় আপনার মানসিক চাপের কারণ হবে। আপনার কোনো ইনভেস্টমেন্টজনিত কারণে আপনি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করতে পারেন। আপনি আর যদি কিছু ডোনেশন করেন তাহলে আপনি অনেক আর্থিক ক্ষতি থেকে কিন্তু বেঁচে যেতে পারেন। নইলে একটা আর্থিক ক্ষতি ইনভেস্টমেন্টজনিত ভুলের জন্য একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির জন্য কোনো ঝগড়া ঝামেলায়ও আপনি জড়িয়ে পড়তে পারেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার চেষ্টা করুন। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশমভাবে ও একাদশভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে খুব প্রেশারাইজড ফিল করবেন এবং সেই কারণে আপনি একটু ভীষণ ড্রেইনড বা ভীষণ ক্লান্ত অনুভব করতে পারেন, আর আপনার ক্লান্তিটা ফ্রাস্ট্রেশনের মাধ্যমে প্রকাশ পেতে পারে। আজকে কাজের জায়গায় গিয়ে কারোর সাথে রুড ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং আপনি হয়তো কারোর রুড ব্যবহার বেশি ফেস করতে পারেন এবং অত্যন্ত ক্রিটিসিজমের শিকার হতে পারেন। আপনি যে কাজ করবেন সেটাকে কেউ অত্যন্ত রুডভাবে ক্রিটিসাইজ করতে পারেন, ফলে আপনার মন ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো কোনো কিছুকে বেশি আবেগে নেবেন না এবং খুব ঠান্ডা মাথায় দিনটাকে কাটানোর চেষ্টা করুন। সবার তো ব্যবহার সমান হয় না, তাই কারোর রুড ব্যবহার বেশি নিজের নার্ভে নেবেন না, কারণ হয়তো তার রুড ব্যবহারের যেটা রিয়াকশন সেটা অন্য কারোর সঙ্গে রুড ব্যবহার করে আপনি বের করে ফেলেন। এই ধরনের কোনো ঘটনা তো ঘটতে পারে, তো এই ব্যাপারটা থেকে সাবধান থাকুন। এবং পরিবারের কোনো অশান্তি বা আর্থিক কোনো সিদ্ধান্ত আপনার কিন্তু মানসিক চাপের কারণ হচ্ছে, তাই এই ব্যাপারটা থেকেও আপনি সাবধানতা অবলম্বন করবেন, খাওয়া দাওয়া মেনটেন করবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার নবম থেকে দশমভাবে গোচর করছে। আপনার কেরিয়ার, উচ্চশিক্ষা, ওভারঅল আপনার ভাগ্য বা আপনি জীবনে কোন দিকে এগোচ্ছেন এই জিনিসটা নিয়ে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন এবং অতিরিক্ত ভেবে ফেলার ফলে আপনি যে কাজ করা সেই কাজ করাটা আপনার স্লো হয়ে যাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার কর্মক্ষমতাকে বা কর্মের যে স্পিড সেটাকে কিন্তু একটু থামিয়ে দিতে পারে। তাই নিজের সাবকনসিয়াস মাইন্ডকে একটু কন্ট্রোলে রাখুন এবং অতিরিক্ত ভাববেন না কোনো বিষয় নিয়ে। আপনি এই মুহূর্তে আপনার ফাইন্যান্স নিয়ে একটু সমস্যায় থাকতে পারেন। সিংহরাশির ব্যক্তিরা মেবি ফাইন্যান্সিয়ালি একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স জাতীয় কোনো বিষয় নিয়ে চাপে আছেন, লিটিগেশন বা ঋণ নিয়ে আপনি চাপে আছেন। কারণ সিংহরাশির ব্যক্তিদের একটা পুরোপুরি পরিবর্তন আসতে চলেছে আপনার ইনকাম এবং আর্থিক ক্ষেত্রে। এখন যেহেতু পরিবর্তন আসবে তাহলে খারাপ আছে তবেই তো ভালোতে পরিবর্তিত হবে। এখন খারাপটা যদি না থাকে তাহলে ভালোতে পরিবর্তনটা হবে কি করে? তাই অবশ্যই ধৈর্য রাখুন এবং শান্ত থাকুন। খুব তাড়াতাড়ি সিংহরাশির ব্যক্তিদের কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে একটা ভালো ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং সেটা আপনার ভালোর জন্যই হবে। আপনি যে ইনসিকিউরিটিগুলো এখন ফিল করছেন সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন। আপনার কেরিয়ার বা ওভারঅল ইনকামের প্রসপেক্টে একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বৈদেশিক কোনো যোগাযোগের মাধ্যমে ভালো কোনো লাভ এই সময় পাবেন। দিনটিকে ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম থেকে নবমভাবে। উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নিতে পারেন। ফাটকা কোনো লাভের একটা সম্ভাবনা আছে, সেটা লটারি হতে পারে, কোনো পুরনো ইনভেস্টমেন্ট হতে পারে বা যে কোনোভাবে ফাটকা ও কম বা বেশি কিছু লাভ আপনি এই সময় কিন্তু পেতে পারেন। যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে তাহলে ভালো কোনো লাভও কিন্তু আপনি পেতে পারেন। আপনি ভীষণ হেডস্ট্রং থাকবেন, ফলে মাথা গরম করে কারোর সাথে দুর্ব্যবহার করে ফেলতে পারেন। এই ব্যাপারটা থেকে সাবধান থাকুন। এটা আপনার দাম্পত্য ক্ষেত্রকে বিশেষভাবে এফেক্ট করবে বা আপনি যদি পার্টনারশিপের ব্যবসা করেন তবে তার সাথে কোনো ঝগড়া ঝামেলা এগুলো এড়িয়ে চলবেন। দূরস্থানে ভ্রমণ করার সময় কিন্তু কারোর সাথে উগ্র বাদ বিতণ্ডায় আপনি জড়িয়ে পড়তে পারেন। এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। আপনি কিন্তু উত্তরাধিকার বিষয়ে কোনো বিষয়ে কিন্তু ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়া থেকেও বিরত থাকার চেষ্টা করুন। আপনি ওভারঅল আপনার স্বাস্থ্য নিয়ে এবং আপনার ওভারঅল ব্যক্তিত্ব বা জীবন নিয়ে একটু বেশি প্রেশারাইজ ফিল করছেন, বেশি হয়তো ভেবে ফেলছেন। তো এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন এবং একটা জিনিস মনে রাখবেন যে সময়টা নদীর মতো বইছে এবং আপনি নদীর স্রোতের সাথে যদি চলেন তাহলে আপনার স্ট্রাগলটা অনেক কম হবে। সময়ের সাথে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তাই কোনো কিছু নিয়ে বেশি চাপ অনুভব করবেন না। সময়টা হয়তো একটু কঠিন যাচ্ছে অনেকের জন্য, কিন্তু এটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হতে চলেছে। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম থেকে অষ্টমভাবে। বৈবাহিক ক্ষেত্রে আপনার অজান্তে কেউ যদি আপনার অশান্তির কারণ হয়ে থাকে তো সেই ব্যাপারটাকে আপনি আজকে ডিল করবেন, কিন্তু হেডস্ট্রংভাবে অত্যন্ত উগ্রভাবে সেটা ডিল করার একটা টেন্ডেন্সি আপনার মধ্যে থাকতে পারে, যেটা দীর্ঘমেয়াদী শত্রুতাতে রূপান্তরিত হতে পারে। তাই এই ব্যাপারগুলো খুব বুদ্ধি করে ডিপ্লোম্যাটিকভাবে ডিল করাই বুদ্ধিমানের কাজ। আপনি কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজ নিতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনার জীবনে আসতে পারে
পারে এবং ওভারঅল আপনার যে সামাজিক রিকগনিশন এবং রেপুটেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তনের সূচনা হচ্ছে। তবে একটা জিনিস মনে রাখবেন, কেউ আপনাকে হিংসা করে আপনার মান সম্মান নষ্ট করার জন্য আপনার সম্পর্কে মিথ্যা রটনা কিন্তু এই সময় করতে পারে। এই ধরনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ব্যাপারটা থেকে আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং নিজের গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকবেন। আপনার ইনকাম প্রসপেক্ট আপনাকে একটু বিব্রত করবে এবং আপনার সামাজিক যে রেপুটেশন বা জায়গা সেটাও আপনাকে কিন্তু একটু বিব্রত করবে। তাই এই ব্যাপারগুলো থেকে সাবধান থাকুন। গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে গোচর করছে। আপনার রোগ, ঋণ, শত্রু, লিটিগেশন এই বিষয়গুলো হয়তো একটু বেশি আপনাকে বিব্রত করছে এবং আপনি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করছেন এবং চন্দ্র উচ্চস্থ হতে চলেছে খুব তাড়াতাড়ি আপনার সপ্তম ভাবে। তো আপনার কিন্তু এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার একটা রাস্তা ধীরে ধীরে ওপেন হচ্ছে। ফট করে নয়, কিন্তু ধীরে ধীরে ওপেন হচ্ছে। আপনার একাদশভাবে মঙ্গল শনিদৃষ্ট হয়ে আছে, ফলে আপনার ইনকামের প্রসপেক্টটা কিন্তু আপনাকে ভীষণভাবে ফ্রাস্ট্রেট করছে। এটা দুদিনের মধ্যেই কিন্তু সরে যাবে এবং তখন কিন্তু আপনার ইনকামের ক্ষেত্রে একটা বৃদ্ধি দেখা যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার ফাটকা কিছু লাভ হতে পারে বা উত্তরাধিকার সূত্রেও আপনি কিছু লাভ এই সময় কিন্তু করতে পারেন। আপনার দূরস্থানে ভ্রমণের একটা সম্ভাবনা হচ্ছে। রিসার্চ, ইনভেস্টিগেশন জাতীয় কাজেও আপনি উন্নতি করবেন। দিনটি ভালোভাবে কাজে লাগান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে। তো আপনার এডুকেশন বা প্রতিযোগিতামূলক ক্ষেত্র এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু বেশি বিব্রত করবে। আপনার কোনো নতুন শত্রুতার সূচনা হতে পারে এবং সেটা আপনার উগ্র ব্যবহার বা ওভার কনফিডেন্সের জন্য মেবি আপনি কোনোভাবে কাউকে অফেন্ড করে ফেলবেন, সেই কারণে এটা কিন্তু সৃষ্টি হতে পারে। তো এই ব্যাপারটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কেউ মিথ্যা কোনো কেসেও আপনাকে ফাঁসানোর চেষ্টা কিন্তু করতে পারে এবং একটা স্ক্যান্ডেলের সম্ভাবনা থেকে যাচ্ছে। এই ব্যাপারটাও কিন্তু আপনি মাথায় রাখবেন। আপনার উচ্চশিক্ষা বা কর্মপথ যেটা, সেই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা কনফিউশনের সৃষ্টি হচ্ছে বা আপনি একটু মেন্টালি প্রেশারাইজড আপনি ফিল করতে পারেন বা বৈবাহিক ক্ষেত্র নিয়ে, বৈবাহিক কোনো বিষয় নিয়ে আপনি একটু বেশি মেন্টালি এনগেজড হয়ে আছেন বা মেন্টালি প্রেশারাইজড ফিল করছেন। এই ব্যাপারটা কিন্তু একটা স্টেবিলিটির দিকে এগোবে কিছুদিনের মধ্যে। তাই এই ব্যাপারটা নিয়ে ওভার থিঙ্ক করবেন না, মানে ব্যাপারগুলো নিয়ে ওভার থিঙ্ক করে ফেলার পরে কিন্তু আপনি কিছু সমস্যা সৃষ্টি করতে পারেন। তো এই ব্যাপারটা থেকে সাবধানতা অবলম্বন করবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত কম্পিটিটিভ মনোভাব কিন্তু আপনার শেখার যে আগ্রহ বা এনার্জি সেটা নষ্ট করে দিতে পারে। আপনি সন্ততিদের ক্ষেত্রে অতিরিক্ত কম্পিটিটিভ মনোভাব পুশ করতে যাবেন এবং তাদের ধীরে সুস্থে পড়াশোনা করে এগোতে সুযোগ দেবেন, একটা সুস্থ পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন। কম্পিটিটিভ ক্ষেত্রে এমনিতেই আপনারা ভালো করবেন এবং দিনটি ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থ থেকে পঞ্চম ভাবে। আপনার মেধা প্রচণ্ডভাবে আপনাকে সাপোর্ট করবে এবং আপনি শিক্ষার্থী হলে ভীষণ ভালো পারফর্ম করবেন আজ এবং অনেক কিছু খুব সহজেই শিখে ফেলতে পারবেন। কম্পিটিটিভ স্পৃহা আপনার বেশি থাকবে এবং জীবনে এগিয়ে যাওয়ার একটা প্রবল আগ্রহ আপনার মধ্যে কাজ করবে। তবে আপনি একটুখানি সোশ্যাল যে আপনার পজিশন সেইটা নিয়ে বা ওভারঅল অকারণেই আপনি একটু বেশি অ্যাংজাইটি ফিল করবেন বা হয়তো কম্পিটিটিভ মানসিকতাটাকে এত বেশি আপনি নার্ভে নিয়ে নেবেন যে আপনি একটুখানি অ্যাংজাইটি ফিল করবেন। আপনার মনে হবে যে আমি যদি হেরে যাই তাহলে কী হবে বা আমি যদি সাকসেসফুল না হয় কী হবে। এবার এই নেগেটিভ যে মানসিকতা, এটা কিন্তু আপনাকে কোথাও না কোথাও পেছনের দিকে ঠেলার চেষ্টা করবে। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আপনি কোনো লিটিগেশন সংক্রান্ত বিষয়ে একটুখানি স্ট্রেসের মধ্যে দিয়ে যেতে পারেন। দূরস্থানে কোনো ভ্রমণ করলে কিন্তু আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো দুর্ঘটনা থেকে। আর আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে, নিজের স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন। দিনটি ভালোভাবে কাজে লাগাবেন। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থ ভাবে। তো আপনার যে সামাজিক পরিধি বা প্রতিবেশী বা যে বন্ধু বান্ধব, এইগুলো নিয়ে আপনি একটু ফ্রাস্ট্রেটেড ফিল করবেন বা ওভারঅল আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থাকেন তো সেই সোশ্যাল মিডিয়া থেকেও কোনো ফ্রাস্ট্রেশন আপনার মধ্যে আসতে পারে এবং সেই ফ্রাস্ট্রেশনটা আপনার বাড়িতে কোনো ঝগড়া ঝামেলার উদ্রেক করতে পারে। আপনার দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে বা ব্যবসায়িক ক্ষেত্র বা আপনার যে সোশ্যাল প্রেক্ষাপট, সামাজিক যে পরিধি, সেইটা কিন্তু আপনাকে একটু ফ্রাস্ট্রেট করতে পারে এবং এই ফ্রাস্ট্রেশনটা আপনার ব্যবহারে প্রকাশ পেতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট করার আগে ভেবে চিন্তে করবেন, নইলে কিন্তু আপনার সোশ্যাল স্ক্রুটিনির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার বাড়িতে কোনো অহেতুক ঝগড়া ঝামেলা বা ওভারঅল আপনার যে উত্তরাধিকার সূত্রে যা পাবেন সম্পত্তি, সেইটা নিয়ে কোনো ঝগড়া ঝামেলার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং আপনি কোনো হঠাৎ দুর্ঘটনা থেকেও সাবধান
থাকতে হবে। দিনটি ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন এবং ঠান্ডা মাথায় দিনটি কাটানোর চেষ্টা করুন। চলে যাব পরের রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ২য় থেকে ৩য় ভাবে। আপনার কমিউনিকেশন ভীষণ কেয়ারফুলভাবে করবেন। আপনার কমিউনিকেশন অতিরিক্ত ফায়ার্স বা কাট টু কাট হওয়ার ফলে বা কাউকে হার্ট করে কথা বলার ফলে কোনো সম্পর্কে কিন্তু ছেদ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি জানি আপনি ভীষণ মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু সেই মেন্টাল প্রেশারটাকে চ্যানেলাইজ করুন এবং কাজে একটু মন দেওয়ার চেষ্টা করুন। কারোর ওপর নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়ার ফলে তার সঙ্গে পার্মানেন্ট সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রে ভালো রকম ঝগড়া ঝামেলা চলবে এবং পারিবারিক অশান্তিরও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। সেটা শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা না রাখার কারণে। আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে এবং কথাবার্তা খুব ধীরে সুস্থে মেপে বলতে হবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ভীষণ প্রেশারাইজ করবে এবং আপনার ডেইলি রুটিন, আপনার চাকরি, আপনার রোগ ঋণ শত্রু এইগুলো আপনাকে ভীষণ মানসিক চাপ এই সময় দিচ্ছে। এই মানসিক চাপকে মেডিটেশনের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ না করেন, চ্যানেলাইজ না করেন, তাহলে আপনার কিন্তু স্বাস্থ্যহানি, সম্মানহানি এবং সম্পর্কের হানির একটা সম্ভাবনা থাকছে। তাই অবশ্যই সময়টাকে ঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। মঙ্গল খুব তাড়াতাড়ি আপনার সপ্তম ভাব থেকে সরে যাবে এবং আপনি অনেকটাই রিলিফ ফিল করবেন। তবে ততক্ষণ অবধি অন্তত একটু মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। দিনটিকে ভালোভাবে কাজে লাগান এবং এই ছিল আজকের রাশিফল অনুষ্ঠান। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে। নমস্কার।